রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে বুধবার জেলা ভিত্তিক মৎস্য উৎসবের আয়োজন করা হয়েছে। খোয়াই জেলা পরিষদ মাঠে এই মৎস্য উৎসবের আয়োজন করা হয়। দ্বিতীয় বর্ষ খোয়াই জেলা ভিত্তিক মৎস্য উৎসব অনুষ্ঠিত বেলা 2টা নাগাদ খোয়াই জেলা পরিষদ মাঠে আয়োজিত হয়। খোয়াই জেলা ভিত্তিক মৎস্য উৎসবের সূচনা করেছেন প্রদীপ চালিয়ে ও মাছকে খাবার দিয়ে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিল বিধায়ক রঞ্জিত দেববর্মা, খোয়াই জেলা শাসক রজত পান্থ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিদানন্দ বৈদ্য সহ আরো অন্যান্যরা। এই প্রসঙ্গে কি জানিয়েছেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, শুনুন। যেভাবে আহ্বান রেখেছে প্রত্যেককে সেখানে জড়ো করা, তার গুরুত্ব সম্পর্কে বলা এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাই বলার চেষ্টা করছে। আমার বক্তব্য হচ্ছে আপনাদের মাধ্যমে সেটা রঞ্জিত বলার চেষ্টা করেছে, গ্রাম পাহাড়ে ছোট ছোট পুকুর রয়েছে সেগুলিকে আরো কাজে লাগানো। যদিও এই বছর আমি দেখেছি বিজয়বাবু আছেন, বিভিন্ন গ্রামের মধ্যে ছোট ছোট পুকুরের জন্য ফান্ড দেওয়া হয়েছে। পরিত্যক্ত জলাশয়ের জন্য খোয়াই জেলাতে দুটা, এটা বিগত দিন ভাবিনি, দুটা স্যাংশন দিয়েছে। একটা অলরেডি টেন্ডার হয়ে গেছে আমাদের রামচন্দ্রঘাট বিধানসভার বাতাপুরা এলাকায়, যে বিশাল একটা যারা মাছ চাষ করে ফিশারম্যান, তারা নির্ভর এটার উপর, সেই সমিতিকে। সেখানে একটা টেন্ডার হয়েছে আমার যতটুকু জানা 28 লক্ষ টাকা, একটা টেন্ডার হয়েছে সম্ভবত 12 লক্ষ টাকা। তার মানে কি 40-42 লক্ষ টাকার একটা টেন্ডার নতুন করে এটাকে সুন্দর করে খনন করার জন্য, তার মানে কি আবার উপযুক্ত করে দেওয়ার জন্য মাছ চাষে। এবং খোয়াইতেও দেবাশিসদা প্রপোজাল রেখেছিল, সেটাও অলরেডি আমার সঙ্গে কথা হয়েছে। কল্যাণীও বিষয়টা জানে, বারবারই বলার চেষ্টা করে এবং উনি ওটা টেন্ডার প্রসেসে রয়েছে। মহানদী হয়ে গেছে, অলরেডি হয়। আপনারা শুনলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরীর বক্তব্য। এবং লক্ষ্য হচ্ছে আধুনিক মৎস্য চাষ এবং পুকুর ব্যবস্থাপনায় সমস্ত বিষয় এদিন কর্মশালায় তুলে ধরা হয়েছে। এছাড়া প্রদর্শনী স্টলে দেখানো হয় উন্নত প্রজাতির মাছের পোনা থেকে শুরু করে বিজ্ঞানসম্মত পদ্ধতি, নতুন প্রযুক্তি নির্ভর চাষের মডেল। মৎস্য চাষে আগ্রহী যুবকদের জন্য দেওয়া হয় দিক নির্দেশনা এবং সরকারি প্রকল্প তথ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। তবে দিনভর এই উৎসবকে ঘিরে মৎস্য চাষীদের মধ্যে যেমন একদিকে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে, ঠিক তার অন্যদিকে আয়োজকদের আশা হচ্ছে আগামী দিনে এই ধরনের কর্মশালার আয়োজন করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।